নমস্কার, সবাইকে স্বাগত জানাই ক্রিপ্টোটেড বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচনা করব ডগি কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে। এই ডগি কয়েনটা কি $1 যেতে পারবে ফিউচারে? আপনারা সবাই জানেন টেসলা কোম্পানির সিও এলন মাস্কের সবথেকে পছন্দের মিম কয়েন হলো ডগি কয়েন, যেটা সবথেকে ফেভারিট ক্রিপ্টোকারেন্সি বলতে পারেন এলন মাস্কের, যেটা খুবই একটা জনপ্রিয় মিম কয়েন এবং মার্কেটে কম বেশি সবাই জানে এই ডজ কয়েনের ব্যাপারে বা ডগি কয়েনের ব্যাপারে। তো আজকের এই ডগি কয়েনটাকে নিয়েই আমি ভিডিওতে আলোচনা করব যে এই ডগি কয়েনটা ফিউচারে কত ডলার যেতে পারবে এবং $1 কি যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করা যাক। এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও আসতে থাকবে। এছাড়াও অনেক ইনফরমেশন ভিডিও আপনারা পেয়ে যাবেন, যা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ডগি কয়েন, এটা কম বেশি আপনাদের সবারই পরিচিত রয়েছে। মিম কয়েনের মধ্যে সবথেকে একটা জনপ্রিয় কয়েন হলো ডজ কয়েন বা ডগি কয়েন। কয়েন মার্কেট ক্যাপে এর র্যাঙ্ক রয়েছে ৮, শুধুমাত্র ৮। আপনারা যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে কিংবা যে কয়েনটা দেখবেন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তার সেই কয়েনের কিন্তু খুঁটিনাটি ডিটেলস আগে আপনাদের দেখে নিতে হবে, যেটা সবসময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, নিজে রিসার্চ করে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। বর্তমানে কিন্তু একটা ডগি কয়েনের প্রাইস চলছে 0.21 সেন্টের কাছাকাছি এবং একদিনে 6.33% আপে রয়েছে এই ডগি কয়েনটা। এবং বর্তমানে মার্কেট ক্যাপ দেখুন 32.21 বিলিয়ন, যেটা অনেকটা বেশি মার্কেট ক্যাপ। এবং ভলিউমও যদি দেখেন গত 24 ঘন্টায় 1.72 বিলিয়ন ভলিউম, যেটা 19% কিন্তু বেড়েছে, মানে আগের তুলনায় 19% বেরিয়েছে। এবার টোটাল সাপ্লাই দেখুন, এটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মার্কেটের একটা কয়েনের সাপ্লাই 150 বিলিয়ন সাপ্লাই রয়েছে এবং টোটাল সাপ্লাই 150 বিলিয়ন এবং মার্কেটে ক্যালকুলেশন সাপ্লাই 150 বিলিয়ন, যেটা একটা খুবই খুবই একটা ভালো দিক রয়েছে। মানে কারোর কাছে কিন্তু কোনো বেশি পরিমাণে টোকেন আনলক যে হবে কিংবা কোনো টিম ব্যাকার যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের কাছে কিন্তু কোনো টোকেন নেই। পুরো টোকেনটাই কিন্তু এই যে 150 বিলিয়ন পুরো টোকেনটাই কিন্তু মার্কেটে চলে আসে, মার্কেটেই আছে। মানে সবারই কাছে বাই সেল এরকম হতে থাকছে, যার কাছে এখন যত বেশি হোল্ডিং রয়েছে সেই কিন্তু সেল করলে ডাম্প হতে পারে। কিন্তু এমন কোনো বড় ব্যাকার নেই যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের কয়েন আনলক হবে তখন কিন্তু মানে প্রজেক্ট ডাম্প হবে, এমনটা কিন্তু হওয়ার কোনো কারণ নেই। কারণ এই ডগি কয়েনটা অনেক পুরনো কয়েন। 2013 সালে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল, এই ডগি কয়েনটা। এবারে দেখুন আরেকটা কথা, এই 150 বিলিয়ন সাপ্লাই বলে যে এর প্রাইস 0.21 সেন্ট প্রত্যেকটা প্রজেক্টের এমন হবে এমনটা কিন্তু নয়। কারণ আমি আগেও বললাম ক্রিপ্টোকারেন্সির মধ্যে মিম কয়েনগুলোর মধ্যে কিন্তু সর্বপ্রথম যার নাম উঠে আসে সে হলো ডগি কয়েন। আর এর পেছনে রয়েছে অ্যালন মাস্ক, এটা সবসময় মাথায় রাখবেন, যে টেসলা কোম্পানির সিও। এবার যদি আমি নিচে চলে আসি, অল টাইম লোটা দেখুন 2015 গিয়েছিল 7ই মে, 10 বছর আগে। দেখুন একটা ডগি কয়েনের 10 বছর আগে প্রাইস কত ছিল? 0. একটা, দুটো, তিনটে, চারটে জিরো ছিল 85 সেন্ট। আর সেখান থেকে দেখুন কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, আপনি একবার বুঝতে পারছেন? যদি $10 লাগাতেন তাহলে আজকে, কিংবা $10 কিংবা $100 যদি ইনভেস্টমেন্ট করতেন তাহলে তার আজকে ভ্যালু আপনারা হিসেব করে নেবেন কত হয়। এবং অল টাইম হাই গিয়েছিল 0.73 সেন্ট এবং অল টাইম হাই থেকে প্রায় 70% ডাউনে রয়েছে এই ডগি কয়েনটা। $1 যাওয়া, প্রথমে বলে দিই, $1 যাওয়া ডগি কয়েনটার পক্ষে কোনো ব্যাপারই না। বরঞ্চ এটা $5 কি $10 চলে যেতে পারে অ্যালন মাস্কের যদি কোনো বড় বড় গুড নিউজ কিংবা পোস্ট করে টুইটারে। এবার দেখুন প্রত্যেকটা বড় বড় মানে এত পুরোনো প্রজেক্ট, প্রত্যেকটা বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে, বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স, এমএক্সি। এবার দেখুন 2013 সালের ডিসেম্বরে কিন্তু এই ডগি কয়েনটা মার্কেটে এসেছিল। তখন থেকেই কিন্তু অ্যালন মাস্ক এই ডগি কয়েনটাকে কিন্তু কন্টিনিউ কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। এবার যদি আপনারা দেখেন এই ডগি কয়েনটা, আপনারা যদি দেখেন এখানে, যদি আমি নিউজে চলে আসি, গুগলে যদি আপনারা সার্চ করেন যে টেসলা কোম্পানি, দেখুন দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা কিন্তু একটা অনেক বড় নিউজ চ্যানেল। এখানে কিন্তু দিয়েছে 19 জুলাই টেসলা সিও অ্যালন মাস্ক ফেভারিট ডজ কয়েন সেই জাম্প। দেখছেন এখানে কিন্তু নিউজে দিচ্ছে যে অ্যালন মাস্কের ফেভারিট সব থেকে কয়েন হলো ডগি কয়েন। এবার আপনারা সবাই আশা করি চিনবেন অ্যালন মাস্ককে, যে টেসলা কোম্পানির সিও, সে কিন্তু ডগি কয়েনকে ফলো করছে। এবার যদি আমি এদের টুইটার হ্যান্ডেলে চলে আসি, দেখুন ডগি কয়েনের এখানেও দিয়ে আছে 2013 সালে এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল এবং যার টুইটারে ফলোয়ার 4.13 মিলিয়ন কিন্তু ফলো রয়েছে এই ডগি কয়েনটার। কিন্তু এটা একটা মিম কয়েন হলেও কিন্তু কমিউনিটিদের মধ্যে একটা সব থেকে বড় কমিউনিটি কিন্তু এরা আদায় করে রেখে দিয়েছে এই ডগি কয়েন বা ডজ কয়েন থাকে। এরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ থাকে। যে কোনো মিম কয়েনের দেখবেন কমিউনিটি টিম কিন্তু অ্যাক্টিভ থাকে না, যার ফলে প্রজেক্ট কিন্তু ধসে নেমে যায়। কিন্তু এই ডগি কয়েনটা
প্রজেক্টটা কিন্তু এরকম হবে না, কারণ এটা কিন্তু অনেক দিনকার পুরোনো প্রজেক্ট এবং এর পেছনে যা বড় বড় মানে লোক রয়েছে, অ্যালন মাস্কের মতো বড় বড় যেরকম লোক রয়েছে যারা বিলিয়নিয়ার, তারা কিন্তু একে ফলো করছে, তাদের পছন্দের কয়েন। ওরা সর্বপ্রথমে বলেছে কেউ যদি টেসলা গাড়ি কেনে সেটাও কিন্তু ডগি কয়েনে পেমেন্ট নেবে, অ্যালন মাস্ক এটা সম্পূর্ণ বলে দিয়েছে। এখানে দেখুন প্রতিনিয়ত কিন্তু ডগি কয়েনের যে টিম এক্স হ্যান্ডেলে তারা কিন্তু অ্যাক্টিভ থাকে। এবার মেন আমি যেটাই চলে আসি যে ডগি কয়েনটা কি $1 যেতে পারবে? ও আরেকটা কথা বলে দিই, দেখুন যাওয়ার আগে যে প্রশ্নটা আমি বলছি যে $1 যাবে কিনা, 10 বছর আগে যদি এই কয়েনটা এত রিটার্ন দিতে পারে, আর অল টাইম হাই গেছিল 4 বছর আগে 0.73 সেন্ট, মাত্র তার থেকে মাত্র 70% ডাউনে রয়েছে এই কয়েনটা, তার পক্ষে $1 যাওয়া কোনো ব্যাপারই না, বরঞ্চ এটা $2 থেকে $3 পর্যন্ত চলে যেতে পারে। এবার যদি চলে আসি আমি ট্রেডিং ভিউতে, যখন এই কয়েনটা লিস্ট হয়েছিল তার অনেকদিন আগে, আমি এখানে যাচ্ছি না, যখন এখান থেকে মেন যখন পাম্প হয়েছে, দেখুন 2021-এ যখন অ্যালন মাস্কের এই টুইটটা আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ এই টুইটটা গুগলে পাওয়া যাচ্ছে না, অনেক দিনকার পোস্ট 2021 সালে, সেটাও টুইটারে এখনো ঘাটা মানে অনেক দূর স্ক্রোল করতে অনেক টাইম লেগে যাবে, এখন 25 চলছে আর 2021-এ অনেক টাইম চলে যাবে। যখন অ্যালন মাস্কের এক একটা টুইটে কিন্তু এই ডগি কয়েন পাম্প করছিল, দেখুন 0.05 থেকে প্রায় টানা কন্টিনিউ পাম্প করেছে 1471%, প্রায় টানা কন্টিনিউ পাম্প করেছিল এই বুল রানে এই ডগি কয়েনটা, যখন কিন্তু মার্কেটে খুবই একটা হাইপ সৃষ্টি হয়ে গেছিল। মানে হাইপ বলতে কি, প্রত্যেকটা মানুষই কিন্তু এই ডগি কয়েনে ইনভেস্টমেন্ট করছিল। সেখান থেকে কিন্তু পাম্প হচ্ছে, দেখুন পাম্প হওয়ার পর কিন্তু কন্টিনিউ কিন্তু পুরো ডাউনে একদম পুরো মিশে গেছে এখান থেকে। এই যে ডাউনটা হয়েছে দেখুন, যেখান থেকে পাম্প স্টার্ট করেছিল সেখান থেকেই কিন্তু ডাউনে চলেছে 0.05 সেন্ট। সেখান থেকে কন্টিনিউ কিন্তু এই ডগি কয়েনটা স্ট্রাগল করতে করতে দেখুন, প্রায় আবার যখন এখান থেকে আবার পাম্প করলো 0.22 সেন্টের কাছাকাছি, সেখান থেকে আবার ডাউন করে দিল। এখান থেকে একটা বড় রেস্ট্রিকশন জোন রয়েছে, যদি আপনারা দেখেন এখানটা কিন্তু একটা বড় রেস্ট্রিকশন জোন রয়েছে, এই রেঞ্জটা, এখানটায় যে একটা বড় রেস্ট্রিকশন জোন রয়েছে, এখান থেকে কিন্তু সাপোর্ট মানে এখান থেকে কিন্তু ব্রেক করতে পারলো না, ব্রেক যদি করতো প্রাইস তাহলে কিন্তু আপ হতো। আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে যে রেস্ট্রিকশন জোনটা রয়েছে, এখানে যদি প্রাইসটা ব্রেক করতো, মানে এই যে রেঞ্জটা থেকে ডগি কয়েনটা ডাউন করতে স্টার্ট করলো, এই রেঞ্জটা কিন্তু একটা বড় একটা বলতে পারেন সাপোর্ট জোন হিসেবে কাজ করছিল। যখন এই সাপোর্টটা ব্রেক করলো তখন কিন্তু প্রাইসের মধ্যে ডাউন চলে আসলো, এবং এই যে ডাউনটা আসলো, দেখুন এইখানে যে আবার যখন পাম্প স্টার্ট করলো এই রেঞ্জটা অনুযায়ী, তখন কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন কাজ করছিল, এখানে একটা বড় রেস্ট্রিকশন ছিল এবং এখানে অনেক সেল প্রেসার ছিল, যার কারণে কিন্তু ডগি কয়েন আবার ডাউনে চলে আসলো। দেখুন আবার কন্টিনিউ ডাউন চলে আসলো প্রায় 0.08 সেন্টের কাছাকাছি। এবার সেখান থেকে দেখুন, এবার ভালো করে দেখুন, এই জায়গাটা যখন রেস্ট্রিকশন ছিল প্রথমবারে, কিন্তু যখন ব্রেক করতে পারলো না তখন অনেকখানি ডাউন চলে আসলো। এইবার যখন এখান থেকে যেই ক্যান্ডেলটা যখন ব্রেক করে দিল, এক উইকের মানে এক সপ্তাহের ক্যান্ডেল যখন আমি খুলেছি, দেখুন এখানে যখন ব্রেক করে দিল তখন কিন্তু টানা কিন্তু এর মধ্যে আমরা পাম্প দেখতে পেলাম কত পার্সেন্ট, দেখুন এর মধ্যে কিন্তু আমরা তখন পাম্প দেখতে পেলাম প্রায় এক গুণ, প্রায় 100% পাম্প কিন্তু নিয়ে নিয়েছিল এই রেঞ্জটা ব্রেক করার পর। ব্রেক করার পর এখানে সেম মানে আগের যে একটা রেঞ্জ ছিল, সরি, ব্রেক করার পর দেখুন কোথায় গিয়ে টপ লাগালো, 0.047 সেন্টের কাছাকাছি টপ লাগালো, যেটা কিন্তু 2021 সালে মানে একটা সাপোর্ট জোন হিসেবে এখানে কাজ করছিল, মানে এই রেঞ্জটা অনুযায়ী কিন্তু এখান থেকে আর সাপোর্ট করতে মানে ওপরে উঠতে পারলো না, সেম এরকমই একটা রেঞ্জে কিন্তু 0.0, এখানে 0.057-র কাছাকাছি কিন্তু এখানে অল টাইম হাইয়ের একটা ক্যান্ডেল ক্লোজ করার পর কিন্তু সেখান থেকে ডাউন হয়েছে, তার রেঞ্জটা অনুযায়ী কিন্তু এখান থেকে আর মানে ওপরে যেতে পারলো না ডগি কয়েন। তারপর কিন্তু আবার কন্টিনিউ কিন্তু আবার ডাউনে চলে আসলো এই ডগি কয়েনটা, মানে এই রেঞ্জটা যদি এরকম ভাবে উপরে উঠে যায়, তাহলে কিন্তু ডগি কয়েনের মধ্যে আমরা ইজিলি কিন্তু আবার ডগি কয়েনকে $1 দেখতে পাবো। তো এখন যখন বর্তমানে ডগি কয়েনের একটা প্রাইস চলছে 0.21 সেন্ট, তখন এই যে সাপোর্টটা রয়েছে, এই যে সাদা লাইনটা, এই সাদা লাইনটাকে ক্রস করার পর আশা করি ডগি কয়েনের মধ্যে একটা ভালো একটা পাম্প দেখতে পাবো, 30 থেকে 40% আশা করি আমরা পাম্প দেখতে পাবো, এবং এই পাম্পের মধ্যে যখন এই রেঞ্জটায় ডগি কয়েনটা আবার যখন চলে আসবে, যখন এই রেঞ্জটায় ডগি কয়েনটা যখন আবার ঢুকে যাবে, তখন কিন্তু ডগি কয়েনের মধ্যে আমরা আবার একটা এরকম পাম্প দেখতে পাবো, যখন আবার এই সাদা লাইনটা যখন ক্রস করবে, তখন কিন্তু ডগি কয়েনের মধ্যে আমরা কিন্তু মিনিমাম একটা 100 থেকে 200% ইজিলি পাম্প দেখতে পাবো। যদি মার্কেট ঠিকঠাক থাকে, তাহলে আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ডগি কয়েনকে আমরা $1 কি 70 সেন্টের কাছাকাছি আমরা দেখতে পাবো। এবং যদি যদি অ্যালন মাস্কের সাপোর্ট থাকে, যদি বড় মার্কেটে বড় বড় কোনো নিউজ আসে, কিংবা অ্যালন মাস্ক যদি কোনো বড় বড় টুইট করে, যারা 2021 সালে ছিলেন ডগি
কয়েনের বড় ফ্যান তারা আশা করি দেখেছেন যে এলন মাস্কের একটা টুইটে কিন্তু ডগি কয়েন মানে একদম উড়াধুরা পাম্প স্টার্ট করেছিল। যদি এরকম যদি হয় তাহলে ডগি কয়েন ইজিলি কিন্তু $2 থেকে $3 এমনকি $5 পর্যন্ত চলে যেতে পারে, যেটা যাওয়া কোনো ব্যাপারই না। কারণ মার্কেট ক্যাপ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এর পেছনে রয়েছে এলন মাস্ক, যা খুশি করতে পারে। আরেকটা কথা বলে দিই, $1 সমান সমান এখন ডগি কয়েন প্রায় 5টা ডগি কয়েন পাওয়া যাচ্ছে। কিন্তু একটা টাইম আসবে যখন $1 মাত্র একটা ডগি কয়েনই হবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ডগি কয়েনটার পক্ষে $1 যাওয়া কোনো ব্যাপারই না, কারণ ডগি কয়েনটা বিশাল একটা বড় প্রজেক্ট, যার একটা মিম কয়েন নামে পরিচিত। এবং এদের কমিউনিটি পার আপনাদের আগে দেখালাম যে এদের 4.3 মিলিয়ন ফলো প্লাস অনেক দিনকার পুরনো প্রজেক্ট, কিন্তু মার্কেটে অনেক দিন ধরে টিকে রয়েছে এবং পুরনো প্রজেক্টের প্রায়োরিটি কিন্তু একটা আলাদা। মানে সবারই কিন্তু মুখে পরিচিত রয়েছে ডজ কয়েন, যার পেছনে রয়েছে এলন মাস্ক। আপনারা সবসময় মানে নিশ্চিন্তে আপনারা যদি দেখেন তো, তাহলে এলন মাস্ক যখন একটা কোনো বড় প্রজেক্টে ফলো করছে তখন কিন্তু ইজিলি সেই প্রজেক্টটা কিন্তু যাওয়ার মানে অনেক দূর যাওয়ার ফিউচার অনেক ভালো। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে ডগি কয়েন কত ডলার যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই